ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে নির্বাচন কমিশনে। তবে কত টাকার এই হিসাব তা না বললেও সদস্য ফি, চাঁদা ও অনুদান খাতে আয় ব্যয়ের হিসাব দেখিয়েছে। বুধবার দলের আয় ব্যয়ের হিসাব জমা দিতে আসেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস। এর আগে প্রধান বিরোধী দল বিএনপিও তাদের আয় ব্যয়ের হিসাব জমা দেন। তাতে আয় ১,৭৯,২৬,২১৩ টাকা এবং ২,২৬,৯৩,১৪৩ টাকা ব্যয়ের হিসাব দেখান। তবে সর্বপ্রথম আয় ব্যয়ের হিসাব জমা দেয় জাতীয় পার্টি। হিসাব জমা দিতে এসে গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ ই ধারা বাতিলের সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে বলে জানিয়েছে জাতীয় পার্টি। আয়ের যে পরিমাণটা হচ্ছে ১,৭৯,১২,২৩১ টাকা, আর আমাদের ব্যয় হয়েছে ২,২৬,৯৩,১৪৩ টাকা। দলের যারা সদস্য আছেন, দলের যারা সংসদ সদস্য আছেন, এদের একটা চাঁদা নির্ধারণ করা আছে প্রেসক্রাইব। আর এছাড়াও প্রাইমারি মেম্বারশিপের যে ড্রাইভ, এটাও আমাদের প্রতি বছরই বেশ ওখান থেকে আমাদের আয় আসে। নির্বাচন কমিশন যদি কোনো মেজর কোনো পরিবর্তন করতে চায়, আমি মনে করি এটা যে পার্টিগুলো যারা রাজনৈতিক দলগুলির সঙ্গে তাদের আলোচনা করে করা উচিত। না হলে যদি আপনার পার্টিগুলোর সঙ্গে যদি আলোচনা না করে হয়, তাহলে এটা তো অনেক পার্টি মানবে না, একটা সংঘাত হবে, একটা গন্ডগোল হবে।